আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই যে করলি তোর বাবার জন্য, মানুষের মতো মানুষ হয়েছিস তুই মা। আমি কিছু করিনি মা, যা করার সব একজনই করেছে। তুই জানিস এসব ব্যবস্থা কে করেছে? স্যার? হ্যাঁ, তোর আর্য স্যার, তোর মুশকিল আসান। স্যার কোথায়? বাইরে আছেন, কাউকে বলতে বারণ করেছে, তোর জন্য অপেক্ষা করছে। অপারেশন হচ্ছে, সময় লাগবে। তুই ততক্ষণে জানা বাইরে গিয়ে স্যারের সাথে একবার দেখা করে আয়। অপু আয়, অপু আয়, এখানটা বস। কতক্ষণ এরকম ঠায় দাঁড়িয়ে থাকবি? না, চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে রে মা, চিন্তা হচ্ছে। সব ভালোভাবে মিটে যাবে তো? স্টেমটা বসা খুব জরুরি ছিল মা, সেটা যখন বসছে বাকিটা ঠিকঠাক ভাবে হবে, সব ভালো ভালো হবে। তুমি দেখো কি যে হলো বলতে নেই, জানো তো সেবারই মানুষটার রোগ ভোগও সেরকম নেই, মাথাতেও তো আসছে না প্রত্যেকে কি হলো। এমনও নয় যে কোনো কিছু নিয়ে খুব দুশ্চিন্তা করছে বা অশান্তিতে আছে, কিছুই তো বলে না। চাই আচ্ছা, আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন তো, কোনো কারণে কি উনি স্ট্রেসড হয়েছিলেন? মানে হঠাৎ কোনো কারণে কোনো বড় ধাক্কা? কারণ আমার মনে হচ্ছে কোনো শক থেকেই এটা হয়েছে। অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না শরীরের ভেতরে কি রোগ ভোগ বাসা বেঁধে আছে। যাক, হার্টের অসুখ সময় মতো ধরা পড়েছে, এটাই বাঁচোয়া। আজও একটা বড় বিপদ থেকে স্যারই উদ্ধার করলেন আমাদেরকে। আবার অপারেশনে ভালো ভালো হয়ে যাক, তারপরে যাবো ওনার কাছে। ওনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই, আমার কৃতজ্ঞতাটাই জানাবো। আর্য ওইভাবে বেরিয়ে গেল, মানুষের সামনে ছিল বলে কিছুই জিজ্ঞেস করতে পারলাম না ওকে। আবারও কি কোনো বিপদ ঘটলো? আর্যকে অস্থিরও মনে হচ্ছিল খুব, একবার ফোন করে দেখি। The subscriber is currently switched off. আর্যর ফোনটাও তো বন্ধ আসছে, এবার তো কি ব্যাপার মাধুরীলা, আপনি এখানে বসে আছেন? আর্যদা বোধহয় এখনো ফেরেননি। তুমি এখনো জেগে আছো কেন মানুষী? এটা কি আমার প্রশ্নের উত্তর হলো? আর্যদাকে নিশ্চয়ই ফোন করেছিলেন, পাননি? না হলে তো আপনাকে এতটা টেন্স লাগতো না। হ্যাঁ, আর্যর সঙ্গে আমার কথা হয়নি, কারণ ফোনটা বন্ধ, ওকে ফোনে পাচ্ছি না। আর আর্যর জন্যই আমার চিন্তা হচ্ছে, আর ওর জন্যই আমি অপেক্ষা করে বসে আছি। আর কিছু মানুষই আমারও তো চিন্তা হচ্ছে, তাই জন্য তো আমিও ঘুমোতে পারছিলাম না। আর্যদা ফিরলে আমিও একটু নিশ্চিন্ত হব। আগে তো কখনো আর্যকে নিয়ে এত ভাবতে দেখিনি তোমার। এখনই তো একের পর এক ঘটনা ঘটছে, আর্যদাকে এক এক সময় এক এক রকম লাগছে। হঠাৎ এই খুশি হয়ে নাচ করছিল, আবার সিরিয়াস মুখে হন্তদন্ত হয়ে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আসলে আমি গেলে আর্যদা কোথায় গেছে সেটা জানতে পারতাম, আপনাকেও জানাতে পারতাম, আপনার টেনশনটা তাহলে কম হতো। মানুষী, অনেক রাত হয়েছে, যাও শুতে যাও, তোমাকে এত চিন্তা করতে হবে না।
এই তো লাইট বন্ধ হয়ে গেছে, অপারেশন হয়ে গেছে, অপারেশন হয়ে গেল? অপারেশন হয়ে গেছে। এই তো ডাক্তারবাবু। ডক্টর মিত্র বাবা, অপারেশন সাকসেসফুলি ডান, স্টেন্ট বসে গেছে। তার মানে ঠিক হয়ে গেছে, তাই তো? যাতে ঠিক হয়ে যান সেজন্যই তো স্টেন্টটা বসানো। ড্রেসিং চলছে, হয়ে গেলেই কেবিনে শিফট করে দেওয়া হবে। আমরা দেখা করতে পারবো ডাক্তারবাবু? সেন্স আসুক ওনার, আগে দেখে নিন কি কন্ডিশন থাকে, তারপর। থ্যাংক ইউ ডক্টর মিত্র, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার। জাস্ট আপনি যেভাবে আমাদের পাশে ছিলেন, হেল্প করেছেন, থ্যাঙ্কফুল স্যার, থ্যাঙ্কফুল। এভাবে বলবেন না প্লিজ, আমি জাস্ট আমার ডিউটি করেছি। উপরে ঠাকুরকে নাগারে ডেকে গেছি, নাগারে ডেকে গেছি। তুই যে করলি তোর বাবার জন্য, মানুষের মতো মানুষ হয়েছিস তুই মা। আমি কিছু করিনি মা, যা করার সব একজনই করেছেন। আশীর্বাদ হয়ে এসেছেন উনি আমাদের জীবন। তোমাদের আর কি ধন্যবাদ দেবো বলো? তোমরা যেভাবে পাশে থাকলে, আত্মীয় স্বজন নাই থাকে না আজকালকার দিনে। আর এটাকে একটা কথা হলো, আমরা সবাই একই পাড়ায় থাকি, তো সবারই বিপদে সবাই যদি পাশে না থাকি তাহলে আর কিসের পড়শি হলাম? এই রুম্পল, এদিকে আর্য স্যার কি এখনো আছে? তা নয় তো কি, তোর সাথে দেখা করে থরিয়ে যাবে? একটা কাজ করতে বাইরে গিয়ে স্যারকে শুধু একটা কথা বল, আবার অপারেশন টেবলে হয়ে গেছে, ঠিক আছে, সাকসেসফুল। আর্য না ফেরা অবধি তুমি তাহলে এখানেই থাকবে। তাহলে আর বেকার দাঁড়িয়ে না থেকে এখানে এসে বসো। মাদ্রিল্লা, আগের বার আপনার কথায় আমার খারাপ লেগেছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি আপনি এই কথাগুলো আপনার টেনশন থেকেই আমাকে বলছেন। আর্যদাকে নিয়ে চিন্তা তো আপনি আমি দুজনেই করছি, তাই? আর্যকে নিয়ে আমি চিন্তা করছি এমনটা নয়। তাহলে আমি শুধু ভাবছি যে কি এমন ঘটলো যে আর্য এইভাবে বেরিয়ে গেল।